আসসালামু আলাইকুম, আমি সাইদ সদীপ। এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বয়াবাই M1 প্রো মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করা হচ্ছে, যেটি আমার শার্টে এই মুহূর্তে ক্লিপও করা আছে। বলে রাখি, এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে প্রায় সবগুলো ভিডিওতে আমি বয়াবাই M1 এই লেভেলের মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ড করেছি। এবার বয়া তাদের সেই M1 ভার্সনটির ভিতরে বেশ কিছু আপডেট করে নতুন আরও একটি ভার্সন লঞ্চ করেছে M1 প্রো নামে। আর প্রো মিনস একটু হায়ার লেভেল, বেটার কোয়ালিটি উইথ বেটার কনফিগারেশন। তো এই ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব বয়া M1 এর সাথে M1 প্রোর কোন কোন দিকে পার্থক্য রয়েছে, সাউন্ড রেকর্ডিং এবং নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটির দিক থেকে কোন মাইক্রোফোনটি বেস্ট, এবং এই মুহূর্তে আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন কিনতে চান তাহলে কোনটি নেবেন, বয়া M1 নাকি M1 প্রো। জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার প্রয়োজন হতে পারে। বলে রাখি, আমার কাছে এই বয়া বাই M1 প্রো মাইক্রোফোনটি পাঠিয়েছে bdshop.com। bdshop বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটি ই-কমার্স ওয়েবসাইট। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া থাকবে, চেক করতে পারেন। M1 প্রোর বক্স কন্টেন্টে পেয়ে যাবেন একটি মাইক্রোফোন উইথ 6 মিটার অ্যাটাচমেন্ট কেবল, সাথে থাকবে একটি ল্যাপেল ক্লিপ, উইন্ডস্ক্রিন ফোম, একটি ব্যাটারি এবং 1/4 অ্যাডাপ্টার। এর পাশাপাশি একটা সুন্দর ব্যাগও পেয়ে যাবেন মাইক্রোফোনটি ক্যারি করার জন্য। তাছাড়া আপনি চাইলে এই মাইক্রোফোনটি মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ, ট্যাব সহ যে কোনো ধরনের সাউন্ড রেকর্ডিং ডিভাইসেও ব্যবহার করতে পারবেন। বয়া M1 এবং M1 প্রো এই দুইটা মাইক্রোফোনের ভিতরে এর মাইক এবং কেবল এর ভিতরে আমি কোনো ধরনের পার্থক্য দেখি নাই। বাট যখন এর কন্ট্রোলারে চলে আসলাম তখন মনে হইলো আমার কাছে যে বাপের থেকে ছেলে মোটা হয়ে গেছে বেশি। মানে M1 প্রোর কন্ট্রোলারটি একটু মোটা করা হয়েছে। অবশ্যই মোটা করার কারণও আছে। M1 আমরা সচরাচর দেখে থাকি একটা সুইচ, বাট এখানে M1 প্রোতে দেখা যাচ্ছে দুইটা সুইচ, একটি ক্যামেরা এবং অফ স্মার্টফোন, আর একটি মাইক্রোফোনের গেইনটাকে কন্ট্রোল করার জন্য, যেটার পয়েন্ট রাখা হয়েছে 0 থেকে -10 ডেসিবেল। এছাড়াও M1 প্রোতে একটা হেডফোন পোর্টও আছে, মানে এই পোর্টটি ব্যবহার করে আপনি চাইলে সাউন্ড মনিটরিং করতে পারবেন। তো আমরা এত কিছু বুঝি না, আমরা এই দুইটা মাইক্রোফোনের এখন সাউন্ড রেকর্ডিং টেস্ট করতে চাই। যে মাইক্রোফোনটি রেকর্ডিং কানে শুনতে ভালো লাগবে সেই মাইক্রোফোনটি আমরা সেরা বিবেচনা করব। আমি যে রেকর্ডিং টেস্ট করব সেটি কিন্তু একদম র সাউন্ডে আপনারা শুনতে পারবেন, এর মাঝে আর কোনো এডিট করা হবে না। এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বয়া M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং একদমই র সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন, এর ভিতরে কোনো ধরনের এডিট করা নাই। আমি আবারও বলছি, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন সেটি বয়া M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। এবার আমি চলে যাব বয়া M1 প্রো মাইক্রোফোনটিতে। আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বয়া M1 প্রো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আবারও বলছি, যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বয়া M1 প্রো মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং এটি এখন 0 ডিবিতে রাখা আছে। আমি এখন 0 ডিবি থেকে -10 ডিবিতে সাউন্ডটিকে কনভার্ট করব। আমি চলে যাচ্ছি। আপনারা এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটি বয়া M1 প্রোর -10 ডিবি অপশনে রেখে রেকর্ডিং করা হচ্ছে। এবার আমি 0 ডিবিতে যাব এবং কিছুক্ষণের জন্য নীরব থাকব, তাহলে বোঝা যাবে এই মাইক্রোফোনটি 0 ডিবি এবং -10 ডিবির ভিতরে নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি কেমন থাকছে। তো আমি 0 ডিবিতে আছি এবং আমি কিছুক্ষণের জন্য নীরব থাকব। আপনারা শুনতে পেলেন নীরব থাকা অবস্থায় এই মাইক্রোফোনটি কেমন নয়েজ ক্যাপচার করে। এবার আমি -10 ডিবি অপশনে যাব এবং তখন কিছুক্ষণ নীরব থাকব। আমি চলে যাচ্ছি এবং আমি এখন কিছুক্ষণ নীরব হয়ে যাব। তো আপনারা শুনতে পেলেন -10 ডিবি অপশনে বয়া M1 প্রো মাইক্রোফোনটির নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি কেমন। রেকর্ডিং তো শোনা হলো, এরপরে আমার কাছে যেটি মনে হলো যে বয়া M1 এর থেকে M1 প্রোতে সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি কিন্তু অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার। এখানে দেখা যাচ্ছে বয়া M1 এ যে সাউন্ডটি আমরা শুনি সেটা কিন্তু খুব একটা ভারী ভারী লাগে, মিষ্টি মনে হয় না কণ্ঠটা। কিন্তু M1 প্রোতে আপনার ভয়েসটাকে একটু মিষ্টি করে দিচ্ছে এবং একটু চিকনও করে দিচ্ছে, যে কারণে শুনতেও ভালো লাগছে। M1 প্রোতে আমার কাছে মনে হয় সবথেকে বড় সুবিধা হলো গেইন কন্ট্রোল। মানে আপনি যখন মোবাইলে ব্যবহার করছেন তখন তো আর আপনি সাউন্ডের গেইনটাকে কন্ট্রোল করতে পারছেন না, বাট এখান থেকে আপনি যখন -10 ডেসিবেলে কন্ট্রোল করবেন বা কনভার্ট করে দেবেন এই গেইনটা, তখন কিন্তু M1 এর থেকে M1 প্রোর নয়েজ ক্যান্সেলেশন কোয়ালিটি, মানে নয়েজটা খুব কম ক্যাপচার করবে। এটা কিন্তু একটা বড় সুবিধা এই মাইক্রোফোনটির জন্য। তো এই সবগুলো দিক বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে যে বয়া M1 এর থেকে M1 প্রো সাউন্ড রেকর্ডিং কোয়ালিটি অনেক অংশই বেটার। এই মুহূর্তে বয়া M1 প্রো মাইক্রোফোনটির bdshop.com এ মূল্য রাখা হয়েছে 1400 টাকা। ভিডিও ডেসক্রিপশন বক্সে কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। একটার দাম 1400 টাকা আর একটার দাম 800 টাকা। বয়া M1 আপনি যদি কিনতে চান তাহলে সেটা এখন মূল্য পড়বে 800 টাকা। সেটিও কেনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন কথা হলো, দুইটা মাইক্রোফোনের মূল্যের পার্থক্য প্রায় অর্ধেকেরও কাছাকাছি। যেখানে 800 টাকায় বয়া M1 পাচ্ছি, সেখানে আমাকে আরও 600 টাকা দিয়ে বয়া M1 প্রোটা ক্রয় করতে হবে। এখন আপনি কোনটা কিনবেন?
একটু বেশি টাকা দিয়ে কি M1 প্রোটা ক্রয় করবেন? এক কথায় আপনার যদি বাজেট বেশি থাকে, ক্লিয়ার সাউন্ড দরকার পড়ে আরও বেশি, তাহলে আপনি বয়া M1 প্রোটা চোখ বন্ধ করেই ক্রয় করুন। আর আপনার যদি পরিবেশ পরিস্থিতি এমন হয় যে বদ্ধ ঘর, আশপাশ থেকে খুব একটা চিল্লাপাল্লা হয় না, নয়েজটাও খুব কম থাকে সবসময়, তাহলে আপনি বয়া M1টা ক্রয় করুন যদি আপনার বাজেটটা কম থাকে। আর যদি আপনি চান যে সবসময় আউটডোরে সাউন্ড রেকর্ডিং করবেন, আপনার আউটডোরেই কন্টেন্ট তৈরি করতে হয়, আশপাশ থেকে চিল্লাপাল্লা হয় প্রচুর, বাজেটটা আপনার 1400 টাকা 1500 টাকা বা 2000 টাকার ভিতরে, তাহলে বয়া M1 প্রোটা ক্রয় করুন। এটা সম্পূর্ণ আমার মতামত, আমি সাউন্ড শুনে যেটা ভেবেছি, যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। এখন সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপরে, আপনাদের জন্য কোনটা ভালো হবে সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি মনে হয় ভিডিওটি ভালো হয়েছে বা ভালো লেগেছে, তাহলে একটা লাইক তো দিবেন ভাই বা বোন যারাই আছেন, একটা লাইক করে দিন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর একটা ইনফরমেশন, এখন থেকে কিন্তু আমাদের ST ইউনিক টেক চ্যানেলের সকল ভিডিও আমাদের ST ইউনিক টেক ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। সুতরাং আমাদের পেজটি ঝটাপট ফলো করে আসুন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং আমার সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।